জোসনা জুলুস যেটাই বলে এটা মিলাদুন নবী দিয়েছে। আমরাও নিচে আমাদের ব্যাগ ফুল দিয়ে আমরা দেখবো এখন মানে গ্রুপের পরে গ্রুপ মানুষ আসতেছে। প্রথমে আলি ভাই আমার দিকে তাকাইছে অনেকক্ষণ পরে। মুরাদপুর মানে আমরা কিন্তু মুরাদপুরে যে ওভার ব্রিজটা আছে ওটা 1 ঘন্টা মারামারি করার পর আমরা বিরিয়ানি পাই গেছি। উপরে অনেক বড় একটা মানে জিরবাতি দিছে। আর এই দিকে দিয়ে জায়গা দিয়ে যে রাস্তাটা গেছে দেখতেছেন শুনতে কি কি আছে কি কি পাইছি আমরা অবজেক্ট কিন্তু খেয়ে ফেলছি আজকে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলে আসছি আমি আর আদর মিলা। আমরা চলে আসছি চট্টগ্রামে। আমাদের চট্টগ্রামে অনেক বড় একটা মানে জুলুস, জোসনা জুলুস যেটাই বলে এটা মিলাদুন নবী। তো আমরা এখানে আসছি, এখানে হাজার হাজার মানুষ। ভাবছি ঘরে বসে না থেকে, ঘরে বসে বসে মোবাইল না টিপে এখানে আসাটাই সবচেয়ে ভালো হবে। তো এখানে হাজার হাজার মানুষের পাশে আমরা চলে আসছি আমি আর বস। আমরা হঠাৎ করে প্রিপারেশনটা নিচ্ছি, তার কারণে আমাদের সাথে আর কেউ আসতে পারে নাই সকালে হুট করে। আমরা অনেক এমনিও লেট করে ফেলছি। তো আমরা এখন যাবো এখানকার মানে মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা যেটাকে বলে। ওখানের ভিউটা আরো অনেক বেশি, ওখানে মানুষটা আরো অনেক বেশি। তো আমরা এখন এখান থেকে সোজা হাইটে হাইটে যেতে হবে। আমরা আসার সময় এখানে অনেক টাক ছিল, আর আমরা চলে আসছি সিএনজি করে। ভাবছি টাকে বক্স বাজায় না আসা সিএনজি করে নিজের টাকা দিয়ে খরচ করে আসে ভালো হবে। তো আমরা সিএনজি করে এখানে আসছি। আর এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না, পুরো ডিসেম্বর ফুল ব্লক। তো আমরা এখান থেকে হাইটে হেঁটে যেতে হবে মুরাদপুর পর্যন্ত। তো আমরা যাইতে যেতে দেখলাম একটা মিছিল চলে আসতেছে সামনে থেকে। তো আমরা আস্তে আস্তে ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। ফ্লাইওভারের নিচে যে জায়গাটা আছে ওটাতে উঠে গেলাম। দেখেন গাইজ অনেক বড় একটা মিছিল আসতেছে। এটা জিসির ওই দিক থেকে মানে 2 নম্বরের দিকে যাইতেছে। অথচ সুন্নিয়া মাদ্রাসা পর্যন্ত যাবে মিছিলটা, ঠিক করে যাবে আমরা জানি না, কিন্তু মিছিলটা অনেক বড়, অনেক হাজার হাজার মানুষ আসতেছে বাইঙ্গা উপর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর দেখেন গাইজ এখানে আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাবে যে মানুষ রাস্তা দিয়ে দাঁড়ায় দেয়, শরবত দিতেছে, তাও আবার ফ্রিতে। মানে ফ্রিতে অনেক শরবত দেয় এই জায়গায়। একটু যাওয়ার পর আমরা দেখতেছি ভাই আসেন শরবত। আর শরবতগুলো অনেক মজা, মানে রাস্তার মধ্যে যেসব শরবত 5 টাকা করে বিক্রি করে ওসব শরবত এখানের মধ্যে আপনার ফ্রিতে দিতেছে। গাড়ি থেকে অনেক ধরনের খাবার দিতেছে। আমরাও নিচে আমাদের ব্যাগ ফুল ব্লক হয়ে গেছে গা। এই জায়গায় দিতেছে ফিরনি, তারপরে যে পরোটা মানে যেটা বাকরখানি বলে চিনি দিয়ে আমাদের এখানে দেয় এটা। আর আমরা হাঁটতে 2 নম্বর গেট মানে 2 নম্বর গেটের ওদিকে চলে আসছি। আর দেখেন গাইস পুরো 2 নম্বর গেট মানে 3 রাস্তার মোড় ফুল, মানে এই জায়গার জন্য পুরো ব্লক থাকে। তাহলে আমরা সামনে গেলে মুরাদপুরের দিকে গেলে কি অবস্থা হবে জানি বুঝতে পারতেছি না। আমরা যে সিমোর থেকে 2 নম্বর গেট কিন্তু হাইটে আসছি, আবার হাইটে এখান থেকে মুরাদপুর যাইতে। গাইস এখনো দেখতেছেন এই জায়গাটা পুরো মানুষে ভর্তি। আমি মূলত এখানে কোনো ভয়েস চল চাওয়া যাইতেছে না, মাইকের সাউন্ড, স্পিকারের সাউন্ড, এমনকি অনেক হাজার হাজার মোটরসাইকেলের সাউন্ড, মানুষের আওয়াজ, তার কারণে এখানে কোনো ভয়েসই দেওয়া যাইতেছে না। তো এখানে আসার পর আমরা অনেক কিছু পাই গেছি, যেমন শরবত, তারপরে অনেকে বিরিয়ানি, এরপরে গিয়ে আপনার কেক টেক হাবি চাবি আমাদের পুরো দিচ্ছে। আমাদের পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে গা, মানে জিনিসগুলো নিচে। অথচ আমাদের কিছুক্ষণ ধরে খিদে লাগবে। আর এখানকার নাস্তা বা বিভিন্ন জিনিসের দাম এখন ডাবল হয়ে যাবে গা, মানে এটা বছরে একবারে হয়। ঢাকাতে রবিউল আউয়াল মাসের 10 তারিখ হয়, কিন্তু আমাদের চট্টগ্রামে রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়। মানে মোট কথা যেদিন জুলুস ওই দিন আমাদের মিলাদুন নবী একই দিনে পাই গেছি, যার কারণে আমরা চট্টগ্রামবাসী অনেক ভাগ্য করছি। আর আমরা এখন যাইতেছি 2 নম্বর গেট থেকে মুরাদপুরের ওইদিকে। তো যাওয়ার পথে দেখতেছি যে নাকি হুজুর কেবলা আসতেছে এদিক থেকে, মানে পাকিস্তান থেকে যে হুজুররা আসছে এরা মানে মূলত এদিক দিকে আসতেছে। তো আমরা সোজা মানে রাস্তার উপর থেকে এদিকে আসি, আমি টাকের উপরে আছি আর বস নিচের মধ্যে অবস্থান করতেছে। মানে আমারে খালি টাকে উঠতে দিছে, হেরে উঠতে দেয় নাই। এখানে মানে টাকটা ওদের নিজস্ব একটা মানে এলাকা থেকে ভাড়া করে আসছে চট্টগ্রামে অনেক দূরে থেকে। সবাই লাইন বাই লাইন হয়ে দাঁড়ায় আছে যে উনি আসবে এখান দিয়ে, সবাই ওনাকে এক নজর দেখার জন্য লাইনে দাঁড়ায় আছে। তো অনেকক্ষণ অপেক্ষা করতেছে এখানে রোদের ভিতরে, তারপরেও মানে দেখা মিলতেছে না। এখনো মানে মানুষ আসতেছে, কিছুক্ষণ পর পুলিশ, তারপরে আবার ওদের বিভাগীয় অনেক মানুষ কর্মকর্তারা আসি মানে বারবার সাইড করতেছে যে সবাই সাইড। আমরা মানে রাস্তার উপর থেকে দেখতেছিলাম যে মুরাদপুর ওদিকে ঘুরতেছে, কিন্তু এখনো এদিকে আসে নাই। আর এখন এটা হচ্ছে আমাদের ড্রোন দিয়ে আমরা দেখবো এখন, চোখে তো দেখা যেতেছে না। এখন আমরা ড্রোন দিয়ে মানে ভিডিওটা দেখবো যে কোন জায়গায় আছে। স্টার্ট ড্রোন শট।
একটার পরে একটা মানে এক গ্রুপের পরে এক গ্রুপ মানুষ আসতেছে। প্রথমে তো একটা দেখলেন মানে অনেক বড় একটা ব্যানার লয়ে গেল, এখন আর ফ্ল্যাগ লয়ে অনেকগুলো মাদ্রাসার ছাত্ররা আসতেছে, মানে এটাই সবচেয়ে সুন্দর লাগছে। আবার প্রথমে তাজিয়া মাজিয়া মানে অনেক ফর্মস দিয়ে বানানো অনেক মসজিদের মতো এগুলো নিয়ে গেছে, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় বা এখানে কিন্তু আজকে অতিরিক্ত গরম পড়তেছে সীমার বাইরে। এই গরমের মধ্যে আমি একটু মানে ভালো জায়গায় আছি, কিন্তু বস নিচে এর অবস্থা পুরো মারা। তো এখানে অনেকজন আবার এদের ভিতরে অনেক মানুষ আছে যারা এদেরকে পানি টানি খাওয়ায়। আর অনেকক্ষণ পরে দেখতেছে আমাদেরকে টানা মানুষ, এরকম টানা মানুষ এতক্ষণ পরে ছিল না, অনেক টানা মানুষ এখন অথচ চলে আসবে। মানে গাড়িটা এখনো চোখে পড়তেছে না, মূলত গাড়িটা আসতে পারতেছে না হাজার হাজার মানুষের বিরোধী। এর তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিয়া, মানে মিডিয়ারা সম্পূর্ণ মিডিয়ারা এটা রাখে। এখান থেকে সোজা মানে আসার যে গাড়ির যে ইয়াটা আছে ওই ক্লিপটা নেওয়ার জন্য সবাই মানে ট্রাকে উঠছে। এখানে সবগুলো বিভিন্ন বড় বড় মিডিয়ারা আছে, আর নিচে হাজার হাজার মানুষ দেখেন পুরো চলে আসছে। মানে এখানে দেখা যাইতেছে না অনেক দূরে, শুধু গাড়ির ছাদটাই দেখা যাইতেছে, তাও আবার অনেক দূরে। আচ্ছা, তো এখন দেখেন গাড়ি আসতেছে, অনেক মানুষ মানে সবাই এখন এবারে তো ফুল রেডি যান গাড়ি দেখছে, কিন্তু গাড়ি ওখান থেকে এখানে আসতে মোটামুটি এক ঘন্টা 1.5 ঘন্টা আরো বেশিও সময় লাগাই ফেলবো। আর এগুলো হচ্ছে ওদের জন্য মানে আর ওদের জন্য স্পেশাল করা কিছু ফোর্স, এগুলো খালি মানে হুজুরের কাজে নিয়ে যাওয়া, মানে আগের থেকে কোনো ধরনের সমস্যা আছে নাকি দেখতেছে। আর ফ্লাইওভারের উপরেও অনেক মানুষ, যেটা আমরা দেখতে পারতেছি না নিচের থেকে উপরের থেকে, অথচ ওরা দেখতেছে ভিডিও নিতেছে। আর এখানে দেখতেছেন পুলিশ বাহিনীও যাইতেছে, বিভিন্ন বাহিনী এখানে কাজ করতেছে, মানে কোনো ধরনের যাতে ঝামেলা না হয় এর জন্য ওরা মূলত পর্যবেক্ষণ করে নিতেছে আগে আগে। তারপর ওখান থেকে অর্ডার দিলে গাড়ি আসতেছে। গাড়ি দেখেন আমরা গাড়িটাই দেখতে পারতেছি, কিন্তু ভিতরে মানুষ দেখা যাইতেছে না, অথচ আরেকটু কাছে আসলে আমরা দেখতে পারবো। মানে সকল মানুষ এক সাইডে, আমরাও এক সাইডে, অথচ আমি দেখছি এর আগে 2-1 বার, কিন্তু আর এখানে অনেক মানুষ দেখতেছে অথচ নতুন, তারা দেখে নাই, তারা দেখার জন্য দাঁড়াই আছে। তো মানে এখানে হাজার হাজার মানুষের কতটা ভিড় এখানে দেখলেই বোঝা যায়। একটা গাড়ি এখান থেকে এখানে আসতে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগাই ফেলছে। আমরা এখানে রোদে ভিতরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। ফাইনালি ভাই আমার দিকে তাকাইছে অনেকক্ষণ পরে, ভাই পুরা গাড়ি পুলিশ আর সিসিটিভি ক্যামেরা মানে ভরা। আর মানুষ দেখেন গাড়িটাকে কিভাবে মানে ধরে রাখছে, গাড়িটার সামনে কিভাবে যায় ভাই আগে আমার ওরা বুঝান। মানে মানুষ পুরো গাড়িটা টাই না ধরে রাখছে, পুরো শক্তি দিয়েও গাড়ি সামনে যেতে পারতেছে না। আর সামনেও মানুষ, ডাইনেও মানুষ, বামেও মানুষ, মানে গাড়ি কোন দিকে নিবে এটাই তো বুঝতেছে না। গাড়িটা মূলত আন্তরকিল্লা পর্যন্ত যাবে, এখন মানে আছে 2 নম্বর গেটের ওইদিকে, মানে 7টার দিকে মানে সুনিয়া মাদ্রাসা থেকে। তো এখন আন্তরকিল্লা পর্যন্ত মানে লাস্ট যাবে। আমরা একটু কিন্তু ড্রোন শটে মানে আগে দেখে ফেলছি আপনাদেরকে। তারপরেও দেখেন গাইস মানুষের কি পরিমাণ দল, মানুষ এখনো যাইতেছে ফিসে। আল্লাহ জানে ভাই এরা কিভাবে হাঁটতেছে। আমরা দিচ্ছি মোট থেকে 2 নম্বর গেট পর্যন্ত হাঁটে আস্তে আস্তে আমাদের খবর হয়ে গেছে গা। আর পিছনে অনেক টাকে যারা হেঁটে যেতেছে তাদেরকে পানি, খাবার এবং অন্যান্য কিছু বিতরণ করতেছে। আবার বিভিন্ন টাকে অনেক বড় মানে এদের হুজুররা, বড় বড় সেলিব্রিটি হুজুররা, বক্তারা এখানে যাইতেছে। তো ওদের সাথে অনেকে হাত মিলাবার সুযোগ পাইতেছে। এখানে মানে সুন্নিয়তের যত বড় বড় বক্তারা আছে, ওয়াজিনরা আছে, সবাই আসছে এখানে। আবার যারা গজল টজল গায়ে, বড় বড় শিল্পী, তারাও এখানে মানে ট্রাকের ভিতরে মাইক লাগায় গজল গাইতেছে। আবার এদিকে দেখেন ফিলিস্তিনি পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা, তারপরে যে আপনার এটা কি পাকিস্তানের পতাকা নাকি মানে ইসলামিক যে পতাকাটা আছে ওইটা। তো এখানে হাজার হাজার মানুষ যাইতেছে ওইদিকে আন্তরকিল্লার দিকে। আন্তরকিল্লা থেকে মানে হুজুরে ঘুরে আবার সুন্নিয়া মাদ্রাসায় ব্যাক করবে, ব্যাক করে এরপর ওখানে মানে জোহরের যে নামাজটা ওরা পড়াবার পর আবার সবাইকে কি জানি বায়াত করাবে, বায়াত করার পরে তারপরে শেষ ওদের কার্যক্রম। ওদের এই কার্যক্রমটা প্রায় 2-3 দিনের মতো এইভাবে চলবে। মূলত শুরু হয় 10 রবিউল আউয়াল থেকে, একবারে 12 রবিউল আউয়াল তা আজকে 13-14 মানে এরকম 15 পর্যন্ত অথচ চলবে। এখানে হুজুর থাকবে, হুজুরে বিভিন্ন ধরনের ফটিয়া, রাঙ্গুনিয়া, বড় বড় যেসব জায়গাগুলো আছে ফটিকছড়ি, ওসব জায়গাগুলোতে যাই মাহফিল করবে। আর আমরা যদি আরবি মাস হিসাব করি, এটা পুরা মাসটাই রবিউল আউয়াল মানে মাহফিলের মাস। এখানে ফ্রি চিকিৎসার জন্য একটা ক্যাম্প দিছে, মানে এখানে তো হাজার হাজার মানুষ আসতেছে। আমরা বর্তমানে আছি মুরাদপুর, এখানে কারো কোনো ধরনের মানে সমস্যা হয় তাহলে এখানে ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে। এত মানুষ আসবে এখানে, আমরা মানে আশাও করতে পারি না, পুরো অবস্থা খারাপ। মানে হুজুর আসার ইয়াটা নিচ্ছিলাম একটা ট্রাকের উপর থেকে। তো এখন আমরা আবার ওভারব্রিজে উঠে গেছি, ওভারব্রিজের দিকে দেখুন ভাই
পুরা বদ্দারহাটের দিকে দেখছেন কত মানুষ, ওইদিকে বদ্দারহাটের দিকে মানুষ, আবার ওই সাইডেও মানুষ আছে মুরাদপুর, মানে আমরা কিন্তু মুরাদপুরে যে ওভার ব্রিজটা আছে ওটার উপরে আছি। তো এই সাইডেও দেখেন অনেক হাজার হাজার মানুষ আছে। তো আমরা মূলত সুন্নিয়া মাদ্রাসার ওইদিকে ঢুকে যাবো গা সোজা, মানে এদিকে দিয়ে যে রোডটা গেছে এই রোড দিয়ে আমরা সোজা ঢুকে যাবো। সাইডের দিকে দেখলে শুধু মানুষ আর মানুষ, এখানে শুধু মানুষের মাথায় দেখা যায় আর কিছু দেখা যায় না। উপর থেকে আমরা প্রথম নিজের চোখে দেখতেছি, এতক্ষণ তো আমরা ড্রোন দিয়ে দেখছি। আর এখান দিয়ে মানে অনেকে গরমে ভুগতেছে, তাদেরকে স্প্রে দিয়ে পানি মারতেছে, মানে এখানে অনেক গরম, অতিরিক্ত গরম। আর গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা চলে আসলাম কই, মানে সুন্নিয়া মাদ্রাসার ওদিকে। আর গাইস আমরা এখন আছি বিবিরহাট গরু বাজারের ভিতরে। এখানের মধ্যে দেখেন বিরিয়ানির লাইন, পুরোটা বিরিয়ানি। আর তুমি এখানে কেন আইছো? আমি তো আসছি বিরিয়ানি খাবার লেগে। বিরিয়ানির জন্য সেরা, মানে এটা আগে গরু বাজার ছিল, এখন এটার মধ্যে বিরিয়ানি মানে জুলুস চলতেছে, যার কারণে এখানে এখন প্রত্যেক বছর বিরিয়ানি খাওয়া আমি জানতাম, তার কারণে আমি ওখানে নিয়েছি। আমাকে ইনভিটেশন কার্ড দিছে বিরিয়ানি খাওয়ার জন্য। 1.5 ঘন্টা মারামারি করার পর আমরা বিরিয়ানি পাই গেছি। কুত্তা দেখেন বিরিয়ানি পাওয়ার পরে আর মানে এই শান্তিতে বইতে পারতেছে না, খানা শুরু করে দিয়েছে। আমি এখন গালি দিয়ে এখন এমন একটা ভাব করতেছে যাতে আমার কাউরে চিনে না, কারণ খানা শুরু করে দিয়েছে। আপনার তো দেখেন না প্রথমে যেভাবে কুত্তার মতো খাইছে। আর গ্যাস বিরিয়ানি খাওয়ার পরে আমাদেরকে পানি দেয় না, বিরিয়ানি দিচ্ছে, এটাও বহুত বিরিয়ানির জন্য অনেক মারামারি। আমাদের বোতল রাস্তার মধ্যে যে পানির বোতলগুলো পাইছি এগুলো এখন ইউজ করতেছি। আর আপনাদেরকে সিক্রেটটা বলে দিই, এখানে আসার পরে বিবিরহাট গরু বাজারের ভিতরে এরকম পাবেন। এই সিক্রেট কিন্তু কেউ বলে দিবে না। তো এখানে এসে বিরিয়ানি মারবেন প্রত্যেকবার। আমি নিয়ে 3 বছর 4 বছর খাইতেছি। ওই পাশে কিন্তু সুনিয়া মাদ্রাসার এই পাশে অনেক বড় একটা সুন্দর একটা মসজিদ, এই পাশে মাজার, খানকা, আরো বিভিন্ন জিনিস আছে। মানুষের মূলত এই জায়গাটাই আসতেছে, মানে মূল জায়গাটাই হচ্ছে এই জায়গা আসার জন্য, মানে এত দূরের থেকে হাজার হাজার মানুষ। এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে মানুষ। এখানে কিন্তু মানুষ টোটালি জায়গা ধরতে গেলে এখানে 10-20 হাজারের মানুষ জায়গা দিছে, এর থেকে হাজার হাজার লাখ লাখ মানুষে কিন্তু বাহিরে। আর এই জায়গা দিয়ে যা হচ্ছে যে হুজুর কেবলা দেন থাকে ওই জায়গাটা, এটা হচ্ছে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, মানে জামিয়া মাদ্রাসা যেটা বলে। আর এর একটু সামনে একটা খানকা আছে, খানকার ভিতরে হুজুরটা থাকে। এই জায়গাটা দেখেন, মানে এই জায়গাটা সবচেয়ে সুন্দর করে এই জায়গাটা সাজাইছে। উপরে অনেক বড় একটা মানে জিরবাতি দিছে। আর এই দিকে দিয়ে জায়গা দিয়ে যে রাস্তাটা গেছে দেখতেছেন, সুন্দর একটা রাস্তা। এর ভিতরে মানে হুজুর থাকে, হুজুরে এখানে যে কদিন আছে চট্টগ্রামে এই জায়গাটাতে থাকবে। অনেক ঘুরাঘুরির পরে সামনে একটা ফ্ল্যাটের নিচের জায়গা, মানে এখানে আসা বসছি, মানে পুরা জায়গা নেই, এই এলাকাটা পুরো ভর্তি। আমরা দেখেন আমরা 4 তলা কিংবা 5 তলার উপরে আছি, কোনো জায়গায় নাই। অনেকে ফ্ল্যাট গুলা খুলে দিচ্ছে সাধারণ মানুষের জন্য, মানে মাস টাকার জন্য। আর অনেকে ছাদে উঠতেছে, ভাই এখানে অতিরিক্ত গরম, এই গরমে থাকা অসম্ভব পুরা। আমরা এখানে এক সাইডে একটা ফ্ল্যাটের মধ্যে বসে আছি, বিরিয়ানি খাইয়া পানি টানি খাইয়া পুরো পেট লোড হয়ে গেছে। আর আমরা আসার সময় কি পেয়েছি, আমাদের এই ব্যাগটা কেন, এই ব্যাগে কি আছে ওইটাই আপনাদেরকে দেখাবো এখন। চলে তো আমি এখানে পর্যন্ত অনেকবারই আসছি, যার কারণে আমার অভিজ্ঞতা আছে। কিন্তু আমাদের বস এর আগেও আসছে, এর আগের বছর আসছে কিন্তু অতটা ঘুরাঘুরি করে নেই। এই বছর আমার সাথে সুনিয়া মাদ্রাসা পর্যন্ত আছে। তো আমি জানি এখানে অনেক কিছু পাওয়া যাবে, তো কিছু দিলে আমরা নেব না, আমরা কিন্তু ওই মানুষটাও না। তো আমাদের এই ব্যাগে কি কি আছে, কি কি পাইছি, আমরা অর্ধেক কিন্তু খাই ফেলছি, আর অর্ধেক এখানে রাখছি অবশিষ্ট, মানে আমাদের পেটে জায়গা। এটা কি বিরিয়ানি, আরেকটা এটা এই 3টা আছে আমাদের কাছে। একটি শেষ, এটা সেই আমরা প্রথম পাইছিলাম।
তো আমরা ফার্স্টটা তো দেখলাম, এখন সেকেন্ড বেগটা খোলার পালা। এখানে আমাদের আরেকটা কেক, আমাদের কাছে 3টে কেক আছে। তারপরে বিস্কিট, এনার্জি বিস্কিট, এমনকি আরেকটা এনার্জি বিস্কিট, মানে মোট 3টা করে দেন, কত করে খাবো হইতে পারে। অনেক প্রথমে বিরিয়ানির সাথে কত মাইরে দিচ্ছে আরেকটা। এরপরে এখানে আরেকটা ফিন্নি আছে, মানে একটা ফিন্নি তো আমরা খাই দিচ্ছি অলরেডি। এগুলাই আজকে আমরা এখানে অনেকগুলো জিনিস পেয়ে গেছি। এখানে এখানে আসতে আমাদের ওখান থেকে রোড থেকে 10 টাকা লাগবে, আর একটু আমরা সবটা হাইডাই আসছি। তো আমাদের এখন 10 টাকা 20 টাকা গেছে দুইজনে। তো 20 টাকা আমরা তুলে দিতে খুবই ভালো। বাসায় বসে না থেকে এখানে আসা, এমনকি আবার ইসলামিক অনেক জিনিস এখানে আসলে বুঝতে পারবেন যে মানে কত ধরনের মুসলমান ছিল আমাদের বাংলাদেশে আছে বা চট্টগ্রামে আছে। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন এখানে হাজার হাজার মুসলিম একসাথে থেকে আপনার হৃদয় ইনশাআল্লাহ অনেক ঠান্ডা হয়ে যাবে। ব্লগটা এতটুকু ছিল, ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন। আমাদের মেন চ্যানেলে 100 সাবস্ক্রাইবারের মতো হয়ে গেছে, এই চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো বেশি বেশি আমাদেরকে সাবস্ক্রাইব করেন, আমাদেরকে আরও বেশি ভিডিও করার উৎসাহিত জায়গায় করেন। আজকের ভিডিও অনেক নয়েজ ছিল, মাইক বাজ না, অনেক ধরনের স্পিকার ছিল, যার কারণে অনেক আওয়াজ ছিল। আপনারা সবাই এগুলাকে একটু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।